একজন সাহাবা জুড়ে জুড়ে এসে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাদেরকে জিহাদের ময়দানে পাঠিয়েছিলেন ওই ব্যক্তিটা শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলতে লেগেছেন, ও বাবা সাহাবা, বাবা সাহাবা, না না না, ওই ব্যক্তিটা শহীদ হয়নি, ওই ব্যক্তিটা জান্নাতি নয়, ওই ব্যক্তিটা জাহান্নামী হয়ে গিয়েছে। একটু শহীদ হবার লোভেতে গিয়ে নিজে জান আত্মহত্যা করবে। হ্যাঁ, খবর হয়ে যাবে যে আমি শহীদ, বাঁট মারতে দিয়ে ছুটি গিয়ে পড়ে গেছে। আল্লাহ রাসূল বলল জাহান্নামী। গনিমতের মাল ওদের উপর দিয়েছে, রাস্তা থেকে কিছু বের করে দিয়েছে। বুঝতে পেরেছেন? নবীর আমলে ছিল বাবা, এরকম প্যাদলামি সব ছিল। গনিমতের মাল ওদের উপর চাপিয়ে দিয়ে বললে যাও অন্য জায়গায় দিয়ে এসো। এ রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তা থেকে কিছু খুলে বের করে দিয়ে আবার মুড়ে দিয়ে আল্লাহ রাসূল বুঝতে পেরে গেছে, বাবা তুমি গনিমতের মাল আমি তোমাকে দিয়ে পাঠালাম, আর তুমি ওখানে রাস্তা থেকে বের করে নিয়েছো। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন করে বুঝলেন যে আমি বের করে নিয়েছি? বাবা আল্লাহ পাক আমাকে এখানে বসিয়ে বসিয়ে দেখান সবকিছু। জোরে বলেন না আল্লাহ রাসূলকে একটা মহিলা মেয়ে ছেলে দাওয়াত করেছে। বুঝতে পেরেছেন? দাওয়াত করে ছাগল জবাই করে টিকিয়া কাবাব করেছে। কাবাব করে আল্লাহ রাসূলকে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে ছেলে আমার বহুদিনের শখ যে আপনাকে একটু পেট ভরে খাও। আল্লাহ রাসূল বললেন, আমি অমুক দিন যাব, আমাকে খাওয়াবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার ধৈর্য ধরছে না, আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আপনাকে আজকেই যেতে হবে। ঠিক আছে যাও, আজকে যাব। সে ছাগল জবাই করে টিকিয়া করেছে, সুন্দর সুন্দর কাবাবের টিকিয়া করে হুজুর কাছে সেলিব্রিটি দিয়ে হাত দিয়ে দিয়েছে। হাত দিয়ে দিয়ে হুজুরের সামনে দিয়েছে। দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দুজন সাহাবা গিয়েছিল। এমন সময় বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আগে খাবেন না, আমরা আগে খাই। বলে কেন বাবা? বলে হুজুর আমার একটু মনে কেমন লাগে, আপনি খাবেন না? না বাবা না, তোমরা কেউ খাবে না, আমি রাসূলুল্লাহ এ খানাটা আমিও খাবো না। ওই মহিলা মেয়েটা ছুটে এসে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তারে ছাগল জবাই করে আমি অনেক কষ্ট করে কাবাব করে রেখেছি, আপনি কেন খাবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেহনতের পয়সায় আমি ছাগল কিনে আপনার তারে খাবারটা তৈরি করেছি। আল্লাহ রাসূল বলতে লেগেছেন, মা তুমি কত বড় অন্যায় কাজ করেছো, এই কাবাবটা তুমি আমাকে খাবে? না না না, এই কাবাব আমি খাবো না, এই কাবাবটা মা তুমি আগে খাও। না আপনার তরে করেছি, আপনি খান। আল্লাহ রাসূল বলতে লেগেছেন, মা তুমি আমাকে দুনিয়া থেকে মিটিয়ে দিবার তরে, আমাকে মেরে ফেলার তরে তুমি এই কাবাবটার মধ্যে যখন বিষ মিশিয়ে আমাকে দিয়েছো, এটা আমার খাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন করে জানলেন? আমি তো বাড়ির মধ্যে লুকিয়ে এই কাবাবের মধ্যে যখন
বিষ মাখিয়ে দিয়েছি, আপনি কেমন করে জানলেন? মা তুমি জানো না, ওই কাবাবটা থেকে আওয়াজ আসে, ওই কাবাবটা যখন আমি হাতখানা দিই, ওই কাবাব থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওটা খাবেন না, খাবেন না, এর মধ্যে জহর বিষ আছে। মা তুমি এই কাবাবটার ভিতর থেকে আওয়াজ আসছে, এবার তুমি নিজের কানে শুনলে, তুমি এবার বলো। ওই মহিলা তখন ওই আওয়াজ শুনে বললেন, আপনি সত্য নবী, সত্য নবী, আপনাকে আমি শেষ নবী বলে মেনে নিলাম। আমার হাতটা ধরে আপনি কলমা পড়ে আপনি মুসলমান করে না। নবীকে ছাড়ে দেয়, নবীকে তেনাকে ছাড়ে দেয়। ও বাবারা, সোনার মানিকেরা আমার, আল্লাহর নবী সাহাবা হযরত হুযায়ফা 13 বছর বয়স, আল্লাহর নবী সাহাবা হযরত হুযায়ফা 13 বছর বয়স। নবীর চাল চলন, নবীর কথাবার্তা, নবীর আখলাক, নবীর ব্যবহার দেখে হযরত হুযায়ফা মুগ্ধ হয়ে গিয়েছে। সত্য নবী, আমার হাত ধরে আপনি আমাকে কলমা পড়িয়ে দেন। কলমা পড়িয়ে দিল, মুসলমান হয়ে গেল। আল্লাহ রাসূলের মুখ পানে তাকিয়ে 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 ডাব ডাব করে চেয়ে থাকে, জর্জর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি কথা বলবো, আমার আব্বা আম্মা আপনার পায়ে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যখন কলমা পড়িয়ে দিলেন, আমার জানটা শান্তি হয়ে গেল, আমার জানটা কি আরাম হলো, যেন আমি কি থেকে বেঁচে উঠলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাড়ি চলে যাই, আমার আম্মা জান আমাকে জিজ্ঞাসা করে, ও বাবা হুযায়ফা, এখন তুমি কোথায় ছিলে বাবা? ছোট বাচ্চা ছেলে, তুমি কোথায় ছিলে? তোমাকে খোঁজ করছিলাম। এমন সময় আমার আম্মা জানকে আমি বললাম, আম্মা জান, একটা মদিনার বুকে শেষ নবী বলে এসেছেন, যেনার নাম খানা দুনিয়া জমিনে মুহাম্মদ আর আসমান জমিনে আহমদ। ওই সেই মানুষটার কাছে আমি বসেছিলাম, আম্মা জানে মুহাম্মাদের কাছে ছিলাম। যখন মুহাম্মাদের মুখের দিকে তাকাই, আম্মা জান আমাকে কোনো দিকে চোখ ফিরাতে মন যায় না, আমাকে খিদে লাগে না, আমাকে কোথায় যেতে মন যায় না। সব সময় আমি ওই মুহাম্মাদের মুখের দিকে তাকিয়ে 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 এক তারিখে আমার আম্মা জান বলল, বাবা তুমি তাকিয়ে তাকিয়ে কি দেখো? আম্মা জান, কি আমি তাকিয়ে তাকিয়ে দেখি বলতে পারবো না, কিন্তু আমি এখান থেকে উঠে যেতে পারি না। এই কথা কানে শোনার সঙ্গে সঙ্গে মা চিন্তা করে নিয়েছে, এমন একটা মানুষের নাম খানা বলল, যে মানুষটার নাম খানা শোনা মাত্রই এদিকে আবু জেহেল, উতবা, সাইবা সব তৈরি হয়ে আছে। মুহাম্মাদের শেরখানাকে যে আলোর করে দিতে পারবে, আমাদের ধর্মের মধ্যে ক্ষতি আসছে, আমাদের ধর্মের মধ্যে আঘাত করছে, ওই এক পিস মানুষটা, চৈত্র লম্পন মানুষটাকে খতম করে দিতে হবে, শেরখানাকে আলো করে দেবে। আর এই মক্কার জমিনে 10টা সুন্দর সুন্দর নারী দেওয়া হবে, 10,000 দিরহাম দেওয়া হবে। ওই মানুষটাকে কে মারবে? এই খবরটা যখন আবু হুরায়রার আম্মা জানের কানে আসে, ছেলেকে বলতে লেগেছে, ও বাবা ছেলে, বাবা কি সর্বনাশের কাজ করেছো? তুমি মুহাম্মাদের কাছে কেন গেলে বাবা? ওই মুহাম্মাদের কাছে
কাছে খবরদার যেও না। আবু জেহেল কি বলেছে শুনেছ? ওই মুহাম্মাদের যে জেলখানা লোক করে দেবে তাকে ইনাম দেয়া হবে। মুক্তেসা সংক্ষেপ করে বলে, ও সোনার মানিকেরা, বাবাজিরা আমার, এই চাদর মার্কা মুনাফিক দুনিয়ার বুকে থাকবে। আমার নবীর আমলে ছিল, সাহাবায়ে কেরামের আমলে ছিল। মদিনার মসজিদে নববী শরীফে যখন ফজরের আযান শোনা শুরু হয়ে যায়, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, বাবারা এসো এসো, ওযু করে নাও, নামাজ পড়া হবে। ফজরের আযান বিলাল দিয়ে দিল, তাকবীর দিতে শুরু করলো। আল্লাহর রাসূলের কথা শুনে কেউ এড়িয়ে যেতে পারলো না। দলে দলে ওযু করে এসে ফজরের নামাজে দাঁড়িয়ে গেল। আমার আপনার নবী ইমাম হয়ে গেলেন। আল্লাহর রাসূল দুই রাকাত নামাজ পড়লেন ফজরের, সালাম ফিরিয়ে দিয়ে হায় হায় পেছনে মানুষ নাই, যে যার মতো চলে গেছে। এমন সময় বেলাল বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কি কথা শোনাবো? হুজুর আপনি বললেন ওযু করো, নামাজ পড়া হবে। আপনার কথা শুনে কেউ না করে না। আর যে ওযু করে আপনি যে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছেন, ওরাও পিছনে দাঁড়িয়েছে। হুজুর আপনি যেই সিজদায় গেছেন, ওরা দল ছেড়ে দিয়ে চলে গিয়েছে। আল্লাহর নবী বলতে লেগেছেন, বাবা এরা হলো এক শ্রেণীর মুনাফিক। বাবা দুশমনকে চেনা যায়, চেনা যায়। আপনাকে মারতে এলো, আপনাকে আঘাত করলো, আপনি চিনে নিলেন এটা আমার দুশমন। বাবা আমার সোনার মানিক আমার, মুনাফিক মার্কাদেরকে চেনা বড় কঠিন। তাদের মনে মনে জিলিপির প্যাঁচাটে, কোন মুহূর্তে আপনার ক্ষতি করবে, আপনার সঙ্গে মুসাফা করবে, গলায় গলায় মিলবে, সালাম কালাম হবে। আর ভেতরে মুনাফিকের চোরে কি করে আপনাকে ফাসাদে ফেলে দেব। এই সব মানুষগুলো থাকবে, এর জন্য কোনো দুঃখ নাই, কারণ আমার আপনার নবীর সঙ্গে এই সব মানুষগুলো এরূপ ব্যবহার করেছে। আমার আপনার দূরের কথা, তো নবীকে ছাড়ে। ও সোনার মানিকেরা, বাবাজিরা আমার, আবু হুরায়রার কথা বলছিলাম। একদিন দুদিন তিন দিন যায়, কিছুদিন যখন চলে যায়, কিছুদিন চলে যাবার পর তখন মা খুব বকাবকি করতে লেগেছে। বকাবকি করতে করতে এমন সময় মারতে শুরু করেছে, বাবা তোমাকে ওই মানুষটার কাছে, ওই লম্পট মানুষটা, ওই মিথ্যেবাদ মানুষটা, ওই কুরাইশ বংশের মানুষটা, ওর মতো খারাপ মানুষ দুনিয়ার বুকে নাই। খবরদার তুমি যাবে না, যাবে না বাবা। হযরত আবু হুরায়রা আল্লাহর রাসূলের সঙ্গে এমন মহব্বত, প্রেম, ভালোবাসা ছিল। ওই 13 বছরের বাচ্চাটা এমন মহব্বত, এমন অন্তরে টান ভালোবাসা ছিল, তার বুকের মধ্যে জ্বলন আরম্ভ হয়ে যায়। সে মায়ের বাধা শুনতে চায় না। মা যে গোসলখানায় ঢুকেছে, আর আবু হুরায়রা, হযরতে আবু হুযায়ফা ছুটে 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 গিয়ে আল্লাহর রাসূলের সঙ্গে গিয়ে বসে টপ 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 করে কাঁদতে লাগে। আল্লাহর রাসূল বলতে লেগেছেন, ও বাবা হুযায়ফা, বাবা হুযায়ফা, তুমি কেন কান্নাকাটি করো? টপ টপ করে কেন কাঁদছো বাবা? তোমার বাড়িতে অশান্তি হয়েছে, মা মেরেছে তোমার, তাই তুমি এখানে এসে বাবা কাঁদছো। বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা আমার আম্মা জান খারাপ খারাপ কথা বলে, আমি সে মুখ দিয়ে বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুখ দিয়ে উচ্চারণ হবে না, কিন্তু আপনার কাছে আজ আমার একটা দাবি। আমার আম্মা খুব মেরেছে আমাকে, আপনার কাছে আসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে এত বড় ক্ষমতা দিয়েছেন, এত বড় পাওয়ার দিয়েছেন আপনাকে, আজকে কাজটা আপনাকে করতেই হবে। আপনি আমার সামনে বসে আমার আম্মা জানের জন্য দোয়া চান, আমার আল্লাহ আপনার দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। ওই কথাখানি শোনার সাথে সাথে ওই 13 বছরের বাচ্চাটা তখন উঠে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহ রাসূল বলতে লেগেছেন, ও বাবা হুযায়ফা, বাবা চলে যাও, চলে যাও, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন তোমার মাকে হেদায়েত দান করে দেয়। জোরে বলবেন না একটু সুবহানাল্লাহ? এই দরজা শরীফ জমজমের বাপের কথা বলছি, সুবহানাল্লাহ বলে বলে চুপ করে আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ বললে কত সওয়াব, নাকি না সব ভর্তি করে ফেলে ফেলেছিল, দরকার নেই আর, বস্তা ভর্তি হয়ে আছে নাকি? বাবা মা একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ও সোনার মানিকেরা, বাবা জিরা আমার এমন সময় বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা জিনিস দেখব। আপনি আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহর কাছ থেকে ওহী আসে আপনার কাছে। যখন আপনি মক্কা থেকে হিজরত করেছিলেন আর আবু জেহেল দলবল ঘিরে ফেলেছিল, আর ওই সময় আল্লাহ পাক আপনার কাছে একটা ফেরেশতা পাঠিয়েছিলেন, ওহী পাঠিয়েছিলেন, আর বলে দিয়েছিলেন, হে নবী মুহাম্মদ, আমার বন্ধু, আমার দোস্ত, খবরদার চিন্তা করো না, চিন্তা করো না, তোমার ঘরটা ঘিরে ফেলেছে, দুশমনেরা তোমাকে মারবে, তোমার সেলখানাকে আলোক করে দেবে, খবরদার তুমি চিন্তা করো না, আল্লাহ পাক তোমার সঙ্গে আছে। ওই অবস্থাতে তখন জিবরাইল সাল্লামকে পাঠিয়েছিল, জিবরাইল সাল্লামকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিন থেকে এক মুঠো মাটি তুলে নেন, মাটি তুলে নিয়ে ফুঁক দিয়ে দেন, জমিনে ছুটিয়ে দেন, দেখতে পাবেন দল মুছিয়ে যারা আপনার ঘরকে ঘেরাও করে রেখেছে, ওই ঘরখানা তারা সব যে যার পুকুরের পানা শুয়ে মরে পড়ে আছে, পুকুরের পানা শুয়ে বেহুশ হয়ে আছে। জিবরাইল সাল্লাম ওহী আল্লাহর নবীর কাছে যখন ওহী এসে গেল, এই কথা যখন বলতে লাগলো, আপনি এখান থেকে হিজরত করে চলে যান, আবু বকরকে সাথে করে নিয়ে চলে গেল। মুক্তেসার সঙ্গে বারো দিকে যাব না, আবু হুরায়রার কথাটা বললে, আমি হুযায়ফার কথা, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করলেন, আমি হুযায়ফা, আমি ছুটে যাব, একটা জিনিস আমি লক্ষ্য রাখবো। কি বাবা, কি লক্ষ্য? আপনি তো দোয়া করে দিলেন, আপনার দোয়াটা এগিয়ে যায় না আমি এগিয়ে যাই? আমি যেন গিয়ে দেখি আমার মা আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, এই খবরখানি আমি যেন নিজে কানে শুনি। হুযায়ফা তখন ছুটেছেন, ছুটে গিয়ে মায়ের দরজায় গিয়ে আঘাত করে, আম্মা জান দরজা খোলেন, বলে বাবা দাঁড়াও একটু গোসল করছি। গোসল করে নিয়ে বললে, বাবা, ও বাবা হুযায়ফা, বাবা একটা খবর শুনে রাখো, বাবা আমি গোসল করে নিয়ে পবিত্র হয়ে গেছি, বাবা তুমি আমাকে নিয়ে তোমার মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে চলো, বাবা তোমার মুহাম্মাদের কাছে নিয়ে চলো বাবা, আর তোমার মুহাম্মাদের হাতটা ধরে আমি তোমার আম্মা জান কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূলের হাতখানা ধরলেন, হাতখানা ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি
আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি অনেক অন্যায় করেছি, অনেক ছোট বড় কথাবার্তা বলেছি, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করুন। আপনি আমার হাতটা ধরে কলমা পড়ে আপনি মুসলমান করে নেন। ও আবু হুযায়ফার মা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাপেরা আমার আপনাদের প্রতি দাবি আছে তো বাপ, কি গো আছে তো নাকি? একজন দুজন বলছে, বাকি সব পেছনে বসে আছে। আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে বাপ ভালোবাসি। তবে একটা কথা, শুধু দুনিয়ার ভালোবাসা নয়, অন্তর দিয়ে ভালোবাসা বাসবেন। কিয়ামতের দিন ময়দানে মাহশারে একসাথে দলভুক্ত হয়ে আল্লাহর রহমতের জান্নাতে যাব। জোরে বলবেন না? এই ভালোবাসা বাসেন, ওই সামনে হুজুর পেছনে খেজুর ছেড়ে দেন। বুঝতে পেরেছেন? অন্তর দিয়ে ভালোবাসেন। সাহাবারা নবীকে যেরকম ভালোবেসেছিল ওই রকম জান দিয়ে দিতেন, কোনো পরোয়া নেই। আপনার পীরের ব্যাপারে একজন বদনাম করছে, আপনি মাথা হাত করে চলে যাচ্ছেন, কেন যাবেন? সঙ্গে সঙ্গে তার টুটিটা ধরে, নবীর সুন্নাত ছাড়েন, উমরের সুন্নাত ধরে। এই আমার পীরের ব্যাপারে তুই বেয়াদবি কথা বলছিস? উমরের সুন্নাত, উমর বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর নবী যখন ইসলাম ফতহ হয়ে গেল, আল্লাহর নবী বাদশাহী পেয়ে গেলেন, উমর, আবু বকর, উসমান দাঁড়িয়ে আছে। বলে চিনতে পারছো সব মানুষগুলোকে? কে বলছে? আল্লাহর নবী। বাবা উমর, এই মানুষগুলোকে চিনতে পারছো? এটা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ চিনতে পারছি। আপনি যখন আসরের নামাজ পড়ছিলেন, মরা উটের ভুঁড়ি নিয়ে এসে আপনার মাথায় চাপিয়ে দিয়েছিল, এরা সেই মানুষ। আপনি নামাজ পড়ছিলেন, গরু উটের রশি দড়ি দিয়ে গলায় দিয়ে টানাটানি করেছিল, আপনার জিভটা বের হয়ে গিয়েছিল, এরা সেই মানুষ। আল্লাহর রাসূল উমর বলেছেন, আপনার মেয়ে ফাতেমা পেটে বাচ্চা ছিল, খবরখানি শুনে যখন ছুটে ছুটে আপনার সঙ্গে দেখা করতে আসছে, এরা করেছে কিনা বললাম, মেরেছে, গর্ভপাত হয়ে গেছে। এরা হচ্ছে সেই মানুষ, এরা হচ্ছে মানুষ। তখন উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো সেই সব মানুষ, একটা কথা বলবো? বলে বলো। বলে আপনি খালি একটা ইশারা করে দেন, আপনি খালি ইশারা করে দেন, এই মানুষগুলোর না শেরগুলোকে সব আমি আলোক করে দেব, একজনকেও ছাড়বো না আপনার প্রতি যে জুলুম অত্যাচার করেছে। এটা হচ্ছে উমরের সুন্নাত। আল্লাহর রাসূলের সুন্নাত শুনবেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কায়দা জমিনে যখন আমার আপনার নবী পড়ে বেহুশ, পাথর কাকর ছুঁড়ে ছুঁড়ে মারল, নবী আমার বেহুশ অবস্থায় পড়ে আছেন, সাহাবায়ে কেরামরা মাথার গোড়ায় হুঁশ ফিরে দিল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ সহ্য করা যাবে না, এ আর সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বদদুয়া করে দেন। বদদুয়া করে দেওয়ার পর ওই শূন্য পাহাড়কে ফেরেশতারা আলো করে এনে মাথার গোড়ায় রেখেছে, ওদেরকে চাপড়ে মেরে ফেলা হবে। আপনি বদদুয়া করে দেন। আমার আপনার নবী নবী হায়াতুন নবী বলেছিল, বাবা আল্লাহ পাক আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছেন। ও বাবা সাহাবায়ে কেরামেরা,
বাবারা আমাকে বদদুয়া করার তরে পাঠায় না, আমাকে অভিশাপ দেওয়ার জন্য পাঠায় না, আমাকে বদলা নেওয়ার তরে পাঠায় না। আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন ওদেরকে ক্ষমা করার জন্য, ওদেরকে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। জোরে বলেন, আরে একটু জোরে বলেন। বাপিলা ওইটা হচ্ছে নবীর সুন্নাত, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আর উমরের সুন্নাত বলে ইয়া রাসূলুল্লাহ একবার ইশারা করেন না, আমি দেখিয়ে দিচ্ছি। মদিনার মসজিদে একজন দাঁড়িয়ে প্রেচার করছে, উমর ছুটে গিয়ে তাকে দুয়ার দ্বারা করে ফেলবে। এমন সময় আল্লাহ রাসূল বলে, এই মা খবরদার, ও পেশাব করছে মসজিদে, মদিনার মসজিদে, খবরদার একটা কথা বলবে না। ওর পেশাবটা হয়ে যায়, ওর পেশাবটা আটকে গেলে ওর বিমার হয়ে যাবে, কষ্ট পাবে, ওর বিমার হবে, কষ্ট পাবে, ওর পেশাবটা হয়ে যায়, তখন আমার কাছে ডেকে দেবে, তুমি কিছু বলবে না। একটা বুড়ি মেয়ে কাঁটা বিছিয়ে রাখে, যারা হাই সাহেবরা যায় জানে, কাঁটা বিছিয়ে রাখে, আল্লাহ রাসূল ওইটাকে যাবে পায় পায় পায়। ইতিমধ্যে কিছুদিন যেতে 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 1 তারিখে দেখছি সেই বুড়ি মেয়েটার আসে না। আল্লাহ রাসূল চিন্তা করলো একদিন, দুদিন, 3 দিন আসে না, কি ব্যাপার? খুঁজে খুঁজে বুড়ি মেয়েটার বাড়ি গেছে, বলছে মা আমি তোমার কাছে এসেছি, মা তুমি রোজ আমার চলার পথে কাঁটা বিছাও, আর তুমি 2 দিন 3 দিন যাওনি মা, তাই তোমাকে দেখতে এসেছি, তোমার শরীর খারাপ নাকি, তুমি যাও। রাসূলের ক্ষতি করছে, নবীর ক্ষতি করার তরে কাঁটা বিছিয়ে রেখেছে, পায়ে ভুগবে, নবী কষ্ট পাবে, নবী তাকে দেখতে গেছে। এছে নবীর সুন্নাত। আমার আপনার নবীকে আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছেন যে নবীর উম্মত আমাকে আপনাকে করেছে। জোরে বলবেন না, আর একটু জোরে বলবেন না। সেই নবীর উম্মত আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনার উম্মতকে জিজ্ঞাসা করেছেন যে আমাদের 1400 1500 1600 বছর হায়াত, শেষ নবীর হায়াত কত বছর? তার উম্মত বলল কত, 60 70 80। বললে মাত্র, যদি আমরা শেষ নবীর উম্মত হতাম, একটা গাছের গোড়ায় এক সিজদা হালতে 70টা বছর কাটিয়ে দিতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই তিনি বুঝাতে চেয়েছিলেন যে ঘর সংসার, বিবি ছেলে পুলে, খাওয়া দাওয়া কিছু করতাম না, একটা গাছের গোড়ায় এক সিজদা হালতে পড়ে দিন কাটিয়ে দিতাম। শেষ নবীর উম্মতরা আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন যে বাবা শুনে রাখো, শুধু ওটা শেষ নয়, तमाम নবী আলাইহিস সালাম, পয়গম্বর আলাইহিস সালাম তিনাদের উম্মতদের থেকে আগিয়ে শেষ নবীর উম্মতরা আগিয়ে বেহেশতের মধ্যে ঢুকবে। জোরে বলে, আয়াত জোর করে বলে।